এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতে গিয়ে বলেছেন, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার উপর যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, নবীজি বলেন আল্লাহর জমিনে আপনি সবচেয়ে বড় ধনী মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকলে আপনি ধনী হয়ে যাবেন, অন্তরের দিক থেকে ধনী। আপনার যা আছে এর উপর আপনি সন্তুষ্ট, মানে আপনার আর হায় হুতাশ নাই, আপনার আর চাহিদা নাই। আর এটার নামই তো ধনাঢ্যতা। আপনার অনেক সম্পদ আছে কিন্তু আপনার মনের চাহিদার কোনো শেষ নাই, তবে আপনি ধনী নয়, আপনি গরীব। কথা বলেন ঠিক কিনা? তো বলছেন আল কানাতু বিল কালিল। একজন মানুষ যদি অল্পে তুষ্ট থাকতে পারে, সামান্য পেলেই সে সন্তুষ্ট হয়ে যায়, বলছেন তার এই অল্পে তুষ্টি এটা তার জন্য তার অন্তর পাক সাফ হওয়ার একটা বড় মাধ্যম। একজন মানুষের অন্তর পাক সাফ হবে কেমনে? আল্লাহর বান্দারা বলেন একজন মানুষের অন্তর পাক সাফ হয়ে যাবে অল্পে তুষ্টির মাধ্যমে। একজন মানুষের অন্তর পাক সাফ হবে কখন? যখন ওই লোকটা নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করবে। আল্লাহর বান্দারা বলেন এই গুণ যদি কারো মধ্যে পাওয়া যায়, ওই লোকের অন্তর পাক, ওই লোকের অন্তর সাফ। কিন্তু সে তার নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য কিন্তু তা পছন্দ করে। আমাদের কারবারটা হইল বিলকুল এর উল্টা। জুরে কোন ঠিক কিনা? আমরা নিজের জন্যই পছন্দ করি আর অন্যের জন্য এটাকে পছন্দ করি না। কথা কোন ঠিক কিনা? সালগাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালগাতু সঙ্গে বুদি দিল খারাশ, আজমুরা এক জমানে খাকে বাস, আজমুরা এক জমানে খাকে বাস। বছর বছর চলে গেল, আপনি তো পাথরই ছিলেন, আপনার দিল তো পাথরের মতোই ছিল। আল্লাহর বান্দা বলেন দেখেছো তো ফলাফল কি? আল্লাহর বান্দা বলেন আজ মোরা এক জমানে খাকে বাস। এরে আল্লাহর ওলি, একটু সময়ের জন্য মাটি হয়ে দেখো, মাটি হয়ে দেখো, মাটি হয়ে দেখো। সুবহানাল্লাহ। পাথর তো ছিলি, দিল তো পাথরের মতোই ছিল, তো কি হলো ফায়দা? ফায়দা তো কিছুই হলো না। তো একবার মাটি হয়ে দেখো না, মাটি হয়ে দেখো একবার। আল্লাহর বান্দা বলেন দরবাহারা কে শোভত সর সবজে সাম, দরবাহারা কে শোভত সর সবজে সাম, খাক শুতা গুলবরু বেদ রঙ্গ রাম, খাক শুতা গুলবরু বেদ রঙ্গ রাম। আল্লাহর বান্দা বলেন বছর বছর চলে গেল, পাথরের মধ্যে বৃষ্টি হয়েছে, কোনো লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই। আল্লাহর বান্দা বলেন দরবাগার কেশবদ সর সবজ সা, খাক শুতা গুলবরু বেদ রঙ্গ রাম, খাক শুতা গুলবরু বেদ রঙ্গ রাম। আল্লাহর বান্দা বলেন মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। তোমার এই জমিন থেকে পুরা বছর ব্যাপী নানান ধরনের ফল ফসল আল্লাহ উৎপাদিত করে দিবেন। সুবহানাল্লাহ। বাকি ইবনে মাখলাদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন আমার মনটা দুর্বল হয়ে গেল, আমার মনটা ছোট হয়ে গেল। যার কাছ থেকে হাদিস পড়ার জন্য এত দূর থেকে আগ্রহের সাথে আসলাম, উনি নাকি হাদিস পড়াতে পারবেন না, উনি নাকি হাদিস পড়াবেন না, ওনার ব্যাপারে রেস্ট্রিকশন দেয়া আছে। হাদিসের দর্শে বসবেন না, তাফসীরের দর্শে বসবেন না,
তিনি মাহফিলে উনি কথা বলতে পারবেন না। আল্লাহর বান্দা বলেন আমার মনটা দুর্বল হয়ে গেল, যার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ার জন্য আসলাম। আল্লাহর নবীর হাদিস এমনিতেই এর সাথে উম্মতের গভীর একটা সম্পর্ক আছে। উম্মতের সবচেয়ে আবেগের বিষয় হচ্ছে রাসূল আর নবীজির হাদিস, নবীজির কথা। এর চাইতে আবেগ গণ আর কিছু হতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল নজরবন্দি পড়াতে পারেন না। বাকি ইবনে মাখলাদ মনটা ভেঙে গেল, দুর্বল হয়ে গেল, যার কাছ থেকে হাদিস পড়ার জন্য আসলাম উনি নাকি হাদিস পড়াতে পারবেন না। আবার উনি আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির বাড়িও চিনেন না। আহমদ বিন হাম্বল চিনেন তো এক মযহবের ইমাম, হাম্বলি মযহবের ইমাম। শুধু ইমাম নয়, বড় একজন মুহাদ্দিস। ইমাম আহমদ বিন হাম্বল বলেন আল্লাহ তাআলা এই পরিমাণ জ্ঞান গরিমা ওনাকে দান করেছেন। একজন ওনাকে প্রশ্ন করেছে, আপনি নাকি সারা রাত ঘুমান না? আহমদ বিন হাম্বল বলেন, সারা রাত যে আমি ঘুমাই না এই বিষয়টি প্রতিদিনের আমল নয়। প্রতিদিন আমি সারা রাত ঘুমাই না বিষয়টা এমন নয়। মাঝে মধ্যে অনেক রাত এমন হয় যে রাতে আমি ঘুমাই না। কেন ঘুমান না? আহমদ বিন হাম্বল বলেন, এই পৃথিবীর কত প্রান্তে কত মানুষ নিশ্চিন্তে ঘুমায়, কত মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য দোকানে বসে এলাকা ছেড়ে চলে যায়, কত মানুষ ইনকাম উপার্জনের জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায়। মনে রাখবেন আল্লাহর নবী বলেন কাসাবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। একজন মানুষ হালাল পন্থায় উপার্জন করবে, নিজে হালাল খাওয়ার জন্য, নিজের পরিবার পরিজনকে হালাল খাওয়ানোর জন্য উপার্জন করা তার জন্য ফরজ। নবীজি বলেন কোন মানুষ যদি হালাল উপার্জন করার জন্য তার ঘর থেকে বের হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত ওই লোকটা হালাল উপার্জনের জন্য বাহিরে থাকবে, আল্লাহর নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত সে যেন মহান আল্লাহর রাস্তায় আছে। একজন মানুষ হালাল উপার্জনের জন্য ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, পরিবার পরিজন ছেড়ে অন্য কোথাও চলে গেল। কত মানুষ কৃষি কাজে কাতে সময় ব্যয় করে, ওই মানুষগুলো কোরআন সুন্নাহ নিয়ে গাটাগাটি করতে পারে না, গবেষণা করতে পারে না। কোরআন হাদিস পড়ার সময় তার নাই, কিতাব পড়ার সময় তার নাই। এই মানুষগুলো তার দৈনন্দিন জীবনে বিভিন্ন মাসআলা মাসাইলের সম্মুখীন হয়। ওই মানুষটা তো কোরআন এবং সুন্নাহ থেকে, কিতাব থেকে মাসআলা বের করতে পারবে না। ইমাম আহমদ বলেন ওই মানুষগুলো যখন মাসআলার সমস্যায় পড়বে তাদেরকে সমাধান দেওয়ার জন্য আমি অনেক রাত ঘুমাইতে পারি না। অনেক রাত এমন চলে যায় আমি ঘুমাই না। কেন? আমি কোরআন সুন্নাহ গবেষণা করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গবেষণা করি, মাসআলাগুলো সুন্দরভাবে উম্মতের সামনে পেশ করি। দেখেন না আপনাদের এলাকায় তো মাশাআল্লাহ যখনই কোনো ধরনের মাসআলার প্রয়োজন পড়ে সাথে সাথেই ইমাম সাহেবকে অথবা বড় হুজুরকে ফোন দিয়ে মাসআলার সমাধান পাওয়া যায়, ঠিক না বেঠিক? এই মাসআলার সমাধান যে উনি মুহূর্তের ভিতরে দিয়ে দিলেন, এই মাসআলার সমাধানটা রপ্ত করার জন্য কত রাত সজাগ থেকে উনি ওই মাসআলা মুখস্থ করেছেন, কিতাব থেকে জেনেছেন। ইমাম আহমদ বলেন কেমনে ঘুমাই বলু, মানুষগুলো আমাদের উপর ভরসা করে ঘুমিয়ে পড়েছে। এজন্য আমি ওই মানুষগুলোর জন্য মাসআলা মাসাইল কোরআন সুন্নাহ গবেষণা করি, উপস্থাপন করি, যাতে করে তাদের জীবনটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়ে যায়। এই আহমদ বিন হাম্বল নজরবন্দি বাকি ইবনে মাখলাদ বলেন আমি ওনার বাড়িও চিনি না। শেষমেশ মানুষের কাছ থেকে জানতে পারলাম ওনার বাড়ি কোথায়।
আমি উনার বাড়ি পর্যন্ত পৌঁছেও গেলাম। বাকি ইবনে মাখলাদ বলেন, আমি বাড়ি পর্যন্ত যখন গেলাম, বাড়ির দরজায় গিয়ে আমি দরজায় করাঘাত করলাম। কে আছেন বের হন। ভিতর থেকে একজন বের হলেন। সুন্দর চেহারা, এত সুন্দর দাড়ি, সুন্দর পাগড়ি পরিহিত, চেহারার দিকে তাকালেই মনে হয় যেন চেহারার থেকে নূর টপকে পড়ছে। আল্লাহর মুরিদের চেহারা তো এমনই হয়, ওনাদের চেহারার মধ্যে ইলমের নূর পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নূর দেখা যায়, ওই নূরটা হচ্ছে ইলমের নূর। আল্লাহর বান্দা বলেন, আমি যখন ওই চেহারা দেখেছি তখন আমার কাছে মনে হয়েছে এই চেহারাটাই হয়তো আহমদ বিন হাম্বলের চেহারা। যদিও আমি ওনাকে চিনি না, জানি না, কিন্তু চেহারাটা দেখার পরে মনে হয়েছে এই চেহারাটাই আহমদ বিন হাম্বলের চেহারা, কিন্তু শিওর নয়। এই জন্য প্রশ্ন করলাম, এই বাড়িটা কি আহমদ বিন হাম্বলের? উনি জবাব দিলেন, হ্যাঁ, এই বাড়িটাই আহমদ বিন হাম্বলের বাড়ি। আপনি কেন এসেছেন, কাকে চান? আল্লাহর বান্দা বলেন, আমি আহমদ বিন হাম্বলকে একটা নজর দেখতে চাই। আল্লাহর বান্দা বলেন, আহমদ বিন হাম্বলকে দেখতে চাও? আমার দিকে চেয়ে নাও, আমাকে দেখে নাও, আমি আহমদ বিন হাম্বল। বাকি ইবনে মাখলাদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে প্রথম নজর যখন দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম আপনি আহমদ বিন হাম্বল হতে পারেন। এবার তো শিওর হয়ে গেলাম আপনি হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল, আমার কাঙ্ক্ষিত মানুষ। ওগো আল্লাহর নবীর উম্মত, আমি শুধু আপনাকে দেখার জন্য আসি নাই, আমি এসেছি ইমামুল মুসলিমিন আহমদ বিন হাম্বলের কাছ থেকে হাদিস পড়ার জন্য। আপনি মেহেরবানি করে আমাকে কিছু হাদিস পড়িয়ে দেন, আমার মনের আশাটা পূর্ণ হয়ে যাবে। আমি আপনার কাছ থেকে হাদিস পড়ার জন্য সুদূর ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যে এসেছি। সুবহানাল্লাহ। ওই যুগে তো যাতায়াতটা কেমন কঠিন ছিল। আহমদ বিন হাম্বল বলেন, তুমি এই শহরে নতুন মানুষ, আমার বাড়ির ঠিকানা যখন পেয়ে গেছো বোঝা যাচ্ছে কিছু জানাশোনা আছে আমার সম্পর্কেও তোমার, তুমি কি জানতে পারো নাই আমি নজরবন্দি, আমি হাদিস পড়াতে পারবো না। হাদিসের দর্শে বসা নিষেধ, তাফসীরের দর্শে বসা নিষেধ, ইসলাহি মাহফিলে বসা আমার জন্য নিষেধ বলে আমি সব জানি। শুধু আপনি অনুমতি দেন, আমি যে কোনো পন্থায়, যে কোনো কৌশলে আপনার পর্যন্ত পৌঁছে যাব। বিনিময়ে আমি আপনার কাছ থেকে নবীজির হাদিস পাঠ করে আমার মনের আগ্রহ আমি মিটাইতে চাই। আহমদ বিন হাম্বল বলেন, অনুমতি দিলাম। আল্লাহর বান্দা বলেন, আগামীকাল থেকে আসবো। আগামীকাল আহমদ বিন হাম্বলের বাড়িতে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু যাবেন কেমনে? ওনার সাথে কাউকে সাক্ষাৎ করতেও দেওয়া হয় না, সবটাই তো নজরবন্দি, পুরাটা বিষয় এরা নজর রাখে, নজরদারির ভিতরে আছেন। আল্লাহর বান্দা বাকি ইবনে মাখলাদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি এক হাতে ভিক্ষার ঝুলি নিলাম আর আরেক হাতে লাঠি নিলাম। ফকিরের মতো, গরিবের মতো, ভিক্ষুকের মতো ভিক্ষার ঝুলি হাতে নিয়া আহমদ বিন হাম্বলের বাড়ির দিকে আমি রওনা হলাম। লোকজন দেখলে মনে মনে ভাববে একজন ফকির, মিসকিন, গরিব মানুষ, ভিক্ষুক মানুষ আহমদ বিন হাম্বলের বাড়িতে যাচ্ছি। আমি ভিক্ষুকের বেশে আহমদ বিন হাম্বলের বাড়িতে ঢুকতে লাগলাম। এমন ভাবে প্রতিদিন ঢুকতে লাগলাম আর আহমদ বিন হাম্বলের কাছ থেকে আমি হাদিস পড়তে লাগলাম। এই পন্থা, এই পদ্ধতিতে আমি 300 হাদিস আহমদ বিন হাম্বলের কাছ থেকে পড়েছি। সুবহানাল্লাহ। ইলমের প্রতি মানুষের লোভ মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি
তারিকাম মিন তুরুকিল জান্নাহ। নবীজি বলেন, কোন মানুষ যদি ইলম অর্জনের জন্য আল্লাহর পথে বের হয়, ইলম অর্জনের রাস্তায় যদি কেউ বের হয়ে যায়, নবীজি বলেন তার ওই পথটাই তাকে মহান আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। এখন যে কথাটা মূলত বলতে চাচ্ছিলাম, যে ইস্তেগফারের আমল মানুষের দোয়া কবুলের জরিয়া, মানুষের দোয়া কবুলের মাধ্যম। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি সৌদি আরবে হিজাজে মুকদ্দাসে আসলেন। হিজাজে মুকদ্দাসে আসার পরে ওই সময়ের মসজিদগুলো কেমন ছিল? ইমাম আহমদ বিন হাম্বলের যুগের মসজিদ তা তো বুঝেনি। তো মসজিদ, উনি দূরের মুসাফির মানুষ, এসেছেন হিজাজে মুকদ্দাসে, অনেক দূরের রাস্তা। রাত্রি যাপন করবেন কোথায়? আল্লাহর ঘর মসজিদেই টাই নিলেন। কিন্তু এলাকার লোকজন ওনাকে চিনেন না, জানেন না, এই জন্য বললেন আপনি মসজিদে থাকতে পারবেন। ইমাম আহমদ বিন হাম্বল আর তর্ক করতে গেলেন না, উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। আর গিয়ে একজন রুটি বিক্রেতা মানুষ, যে রুটি বানায় আর রুটি বিক্রি করে, সেই রুটি বিক্রেতার দোকানে গিয়ে বসলেন। এখন রুটি বিক্রেতা মানুষ রুটি তৈরি করছে, বানাচ্ছে, আর তার জবান দ্বারা কি যেন পড়ছে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। নবীজির আমল ছিল প্রতিটি মুহূর্তে আল্লাহর পয়গম্বর আল্লাহর জিকির করতেন, প্রতিটি মুহূর্তে যেন আল্লাহর জিকির করতেন, প্রতিটি মুহূর্তে যেন আল্লাহ তাআলার জিকির করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি বাইতুল খানায় যখন, পেশাবখানায় যখন ঢুকতেন, পেশাবখানায় ঢুকার পরে তো আল্লাহর জিকির আর জবান দ্বারা করা যায় না, করা যায় না। এই জন্য বলছেন, আপনি যখন পেশাবখানায় ঢুকবেন তখন পেশাবখানায় ঢুকার আগে দোয়া পড়ে নেবেন। হাদিস শরীফের মধ্যে যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, পড়িনি আমরা? হ্যাঁ, সবাই পড়েননি? পড়িয়েন, এটা বড় গুরুত্বপূর্ণ আমল। এই সমাজে শয়তানি যত ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, যার কারণে মানুষ গুনাহ করে, শুবহাত, সন্দেহ, বদধারণা, এই সবগুলো শয়তানের সৃষ্টি। শয়তান মানুষের দিলে কুধারণা তৈরি করে, সন্দেহ তৈরি করে, মানুষের দিলের ভিতরে কুমন্ত্রণা ঢেলে দেয়। আর এগুলোর সবচেয়ে বড় কাউন্টার কেন্দ্র হচ্ছে পেশাবখানা, টয়লেট। কেন নবীজি বলেন, ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারা, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, এই বাথরুমগুলোতে শয়তান এবং জিন্নাত সব সময় উপস্থিত থাকে। শুধু উপস্থিত থাকে এমন নয়, হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাশ শায়াতিন লাতালাবু মিন আওরাতি বানি আদম। আল্লাহর হাবিব বলেন, উম্মত, শয়তান এবং জিন্নাত যারা পেশাবখানা, টয়লেট, বাথরুমের মধ্যে বসে থাকে, ওই খবিস জিন্নাত এবং শয়তান মানুষের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। নবীজির কথা সত্য না মিথ্যা বলেন? নবীজি বলছেন এরা আদম সন্তানের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। এখন বাঁচতেন কেমনে বলে? এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, এই মখলুকের মধ্যে এক মখলুক হচ্ছে মানুষ, প্রসিদ্ধ। আরেক মখলুকের নাম হচ্ছে ফেরেশতা।
আরেক ধরনের মাখলুকের নাম হচ্ছে জিন্নাত। কয়টা হইছে? মানুষ, ফেরেশতা আর জিন্নাত। মানুষ মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, জিন্নাত আগুনের তৈরি। কিসের তৈরি? এই দুনিয়াতে সবচেয়ে গাঢ় জিনিস মাটি, আর মানুষ এটার তৈরি। এই জন্য মানুষের শরীরে আপনি যত ঘষা দিবেন কি বের হন? ওইটা মাটি, ওই বের হন। আর ফেরেশতা নূরের তৈরি, সবচেয়ে পাতলা জিনিস, সবচেয়ে সূক্ষ্ম জিনিসের তৈরি ফেরেশতা। আর জিন্নাত আগুনের তৈরি, আগুন মাটির চেয়ে পাতলা কিন্তু নূরের চেয়েতে একটু গাঢ়। যে মখলুক যত গাঢ় জিনিসের তৈরি, এই মখলুক তার চাইতে পাতলা জিনিসের তৈরি মখলুককে চোখে দেখে না। এজন্য মানুষ জিন্নাতও দেখে না, মানুষ ফেরেশতাও দেখে না। কথা বুঝে আসছে? আর জিন্নাত মানুষকে দেখে, তো ফেরেশতা দেখতে পারে, কিন্তু ফেরেশতা নূরের তৈরি, তার চাইতে পাতলা জিনিসের তৈরি। আর ফেরেশতারা জিন্নাতকেও দেখে, মানুষকেও দেখে। এখন নবীজি বলেন ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারা, এই যে বাইতুল খানা, বাথরুম গুলো শয়তান এবং জিন্নাতের কাউন্টার, এদের অবস্থানের রুম। আল্লাহর হাবিব বলেন শয়তান এবং জিন্নাত আদম সন্তানের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা শুরু করে দেয়। আল্লাহর হাবিব বলেন এবার শয়তান আর জিন্নাত থেকে তুমি তোমার লজ্জাস্থানকে বাঁচাইবা কেমনে? নবীজি বলেন সাহাবীরা আমার, শয়তান এবং জিন্নাত থেকে পর্দা করবেন কিভাবে? আল্লাহর হাবিব বলেন আল্লাহর কুদরতি পর্দা ছাড়া শয়তান এবং জিন্নাতের চোখ থেকে মানুষ তার লজ্জাস্থানকে বাঁচাতে পারে না। নবীজি বলেন সাতরুমা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম আইয়াকুলা ইযা দাখালাল খালা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার, সাতরুমা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম, জিন্নাতের চোখ থেকে আদম সন্তানের লজ্জাস্থানের মধ্যখানে পর্দা করার জন্য একমাত্র ব্যবস্থা হলো ওই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া যদি কেউ পড়ে নিতে পারেন, শয়তান জিন্নাত তার ওই মানুষকে দেখে না। সুবহানাল্লাহ। এজন্য কুমন্ত্রণা দিতে পারে না, কুধারণা সৃষ্টি করতে পারে না, তার অন্তরে সন্দেহ ঢুকাইতে পারে না। এজন্য বলছেন বাথরুমে যখন ঢুকবেন, ঢুকার নিয়ত করবেন, এর আগেই আপনি দোয়া পড়ে নেবেন। আর বাথরুম যদি আপনার টয়লেট অনেকগুলো বানানো থাকে, তাহলে ওই এলাকায় ঢুকার আগেই এই দোয়াটা আপনি পড়ে নেবেন। রাসূলুল্লাহ এবং আমরা দোয়া যে বাইতুল খানায় প্রবেশ করার পরে, টয়লেটে বাথরুমে প্রবেশ করার পরে জিকির বন্ধ থাকে, এজন্য বের হওয়ার সময় আমরা কি পড়ি? গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি। পড়েননি? ওটা খুব বেশি পড়া হয় না, প্রথমটা ঠিক আছে। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি। নবীজি দোয়া করেন আল্লাহ গুফরানাকা, আপনার মাগফিরাত চাই, আপনার কাছ থেকে ক্ষমা চাই। যদি এর অর্থ শুকরান লাকা, আপনার কৃতজ্ঞতা আদায় করছি, তো গুফরানাকার এক অর্থ তো হলো আপনার কাছে ক্ষমা চাই। মানে কি? আমি যে এতক্ষণ পর্যন্ত জিহ্বা দ্বারা, জবান দ্বারা, মুখ দ্বারা আপনার জিকির করতে পারলাম না, এজন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর রাসূল আল্লাহর জিকির করতেন। যে কথাটা বলছিলাম, ইস্তেগফার এমন গুরুত্বপূর্ণ একটা আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ইস্তেগফারকে তার জীবনের
অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে সে যদি গণ্য করতে পারে, আবশ্যক করে নেয়, আল্লাহর হাবিব বলছেন তার সব পেরেশানি আল্লাহ দূর করবেন, সাথে সাথে দোয়া কবুল যে হয়, সেই কথাটা আমি বোঝাতে চাচ্ছিলাম। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই রুটি বিক্রেতার দোকানে যখন প্রবেশ করলেন, লক্ষ্য করে দেখেন এই রুটি বিক্রেতা আল্লাহর বান্দা মুখ দ্বারা, জবান দ্বারা আল্লাহর জিকির করতেই আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা এবার লোকটার কাছে গেলেন, শুনতে চান কি পড়ে, কি পড়ে মনোযোগ দিয়ে শুনতে চান। একজন ব্যবসায়ী মানুষ, কারিগর মানুষ, সুযোগ পেলে আল্লাহর জিকির পড়েন, জবান নড়ে, ঠোঁট নড়ে, কি পড়ে শোনার দরকার। একজন মজদুর মানুষ, শ্রমিক মানুষ, কারিগর মানুষ, বিক্রেতা মানুষ, দুনিয়াদার মানুষ যাদেরকে আমরা বলি, কিন্তু ওই লোকটা তো আসলে দুনিয়াদার নয়, তার দুনিয়াদারিটাও তার দিনদারিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আস্তে আস্তে তার কাছে গেলেন, এবার শোনেন ওই লোকটা মনে মনে পড়ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি ওই লোকটাকে প্রশ্ন করলাম, আল্লাহর ওলি গো, আমি আসার পর থেকে লক্ষ্য করছি আপনার দুইটা ঠোঁট নড়তে আছে, আমি শুনতে পেলাম আপনি আস্তাগফিরুল্লাহর উপর আমল করছেন, ইস্তিগফারের উপর আমল করছেন। জিজ্ঞাসা করেন এই আমলের মধ্যে আপনি কি পেয়েছেন যে আমলটা আপনি ছাড়েন না? আল্লাহর বান্দা বলেন, এই আমলের মাধ্যমে আমার জীবনের যত চাওয়া পাওয়া ছিল, সবগুলো চাওয়া পাওয়া আমার আল্লাহর কাছ থেকে আমি এই আমলের মাধ্যমে আদায় করে নিয়েছি। কিসের মাধ্যমে? ইস্তিগফারের মাধ্যমে। আমি ইস্তিগফারের মাধ্যমে আমার রবের কাছে আমার যত চাওয়া পাওয়া ছিল, সব চাওয়া পাওয়া আদায় করে নিয়েছি ইস্তিগফারের আমলের মাধ্যমে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, সবগুলো পেয়ে গেছো। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর ওলি গো, আপনি মুসাফির মানুষ, আপনাকে আমি এতে পূর্বে কোনোদিন দেখি নাই, আপনাকে চিনিও না, জানিও না, আপনার কাছে আমি কোনো কিছুই গোপন করব না, এমন কথা আমাকে আজ পর্যন্ত কেউ প্রশ্ন করেও নাই, আর আমি উত্তর দেওয়ার জন্য বাধ্য ছিলাম না, এমন পরিস্থিতি সৃষ্টি হয় নাই, কিন্তু আপনি আমাকে প্রশ্ন করেছেন, এজন্য আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি যতগুলো দোয়া করেছি সবগুলো দোয়া কবুল হয়েছে, শুধু একটা দোয়া এখনো কবুল হয় নাই। কয়টা? কয়টা বাকি আছে? একটা বাকি। ইমাম আহমদ বিন হাম্বল অত্যন্ত আগ্রহ নিয়ে জানতে চাইলেন, সবগুলো দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, ওই দোয়াটা কি? ইমাম আহমদ বিন হাম্বলকে লোকটা বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মালিক আমাকে সচক্ষে ইমাম আহমদ বিন হাম্বলকে দেখায়া দিয়েন। জোরে বলেন। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমি যেন নিজের চোখে আহমদ বিন হাম্বলকে দেখতে পারি। দেখেন মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা, মনের চাহিদাটা কেমন। আমি আহমদ বিন হাম্বলকে দেখব, বড় আলেম, যুগের শ্রেষ্ঠ আলেম, একজন ইমাম, ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল মুফাসসিরিন, ইমামুল মুসলিমিন। এই মানুষটাকে আমি আমার নিজের চোখে দেখতে চাই। আল্লাহর বান্দা রুটি বিক্রেতা বলেন, ওই দোয়াটা এখনো কবুল হয় নাই। সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বল বলেন, ওই দোয়ার অপূরণ থাকে নাই, এই দোয়াটাও এই মুহূর্তে কবুল হয়ে গেছে। কেমনে? বলে, তুমি যে আহমদ বিন হাম্বলকে দেখতে চাও, সেই আহমদ বিন হাম্বল আমারই নাম। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
একটা কাপড়ে যদি ময়লা লেগে যায়, তবে ওই কাপড়টা পরিষ্কার করার জন্য প্রথমেই সাবান দরকার, ময়লা দূর করার জন্য যত মাধ্যম আছে সেটা দরকার। আল্লাহর বান্দা বলেন, একজন মানুষের জন্য জিকির এবং ইস্তেগফারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তার জন্য ইস্তেগফার। এর মাধ্যমে তাখলিয়া অর্জন হয়, এর মাধ্যমে গুনাহ থেকে মুক্ত থাকার ব্যবস্থা হয়ে যায়, এর মাধ্যমে গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যবস্থা হয়ে যায়, এর মাধ্যমে গুনাহ থেকে পাকসাফ হওয়ার ব্যবস্থা হয়ে যায়। কোন মানুষ যখন গুনাহ থেকে পাকসাফ হয়ে যাবে, গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, এইবার তার জন্য আমল হচ্ছে তার অন্তরটাকে নেকি দ্বারা আবাদ করা, প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ। তো ইস্তেগফার সবচেয়ে জরুরি। এরপরের জরুরি বিষয়টা হচ্ছে তার জন্য জিক্রুল্লাহ। আর ইস্তেগফারের সহজ অর্থ হলো গুনাহ মুক্ত জীবন গঠন করা। কি করা ভাই? গুনাহ মুক্ত জীবন গঠন করা। একজন মানুষ সবচেয়ে বড় ওয়ালি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যত আমল করে, এই আমলগুলোর মধ্য থেকে সবচেয়ে উত্তম আমল হচ্ছে ফরজ আমল। কোন আমল? ফরজ আমল। ইমাম নবীজি বলেন, এই ফরজ আমলের পরে একজন মানুষ নফল আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে। বেশি বেশি নফল আমলের মাধ্যমে সে তার রবের সাথে সুসম্পর্ক তৈরি করবে। কিন্তু নবী বলেন, একজন মানুষ নফল আমলে অভ্যস্ত হবে, তার যেমন জরুরি, এর চাইতে বেশি জরুরি হলো গুনাহ থেকে মুক্ত থাকা। সুবহানাল্লাহ। গুনাহ থেকে কি থাকা? মুক্ত থাকা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, বয়ান করছেন। এমন সময় হঠাৎ করে রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, মাইয়া খুযুনি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা আমার, কে আছো তোমাদের মধ্যে এমন, আমি তোমাদেরকে এমন কিছু কথা বলবো, কে আছো সেই কথাগুলো তুমি নিজে মুখস্থ করবে, নিজে আমল করবে, অন্য পর্যন্ত পৌঁছায় দিবি। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যা বলবেন তা আমি মুখস্থ করব, নিজে আমল করব। যারা উপস্থিত হতে পারে না ওই মানুষগুলো পর্যন্ত এই কথাগুলো আমি আমার জিম্মাদারিতে পৌঁছা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আল্লাহর নবীজি আমার হাতে ধরলেন, আর আমার হাতে ধরে ফাদ্দা খামসা, আল্লাহর নবীজি 5টা নসিহত করলেন। এই 5 নসিহতের প্রথম নম্বর নসিহত রাসূল করলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, ইত্তাকিল মাহারিম, সব গুনাহ থেকে তুমি বেঁচে থাকো, সব গুনাহ থেকে তুমি বেঁচে থাকো, সব গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। আল্লাহর হাবিব বলেন, গুনাহ থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, তাকুন আ'বাদান নাস, সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা হয়ে যাবে। এর সহজ অর্থ হলো, গুনাহ থেকে যদি মুক্ত থাকতে পারো, আল্লাহর নবীজি বলেন, তুমি আল্লাহ তাআলার সবচেয়ে বড় ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ থেকে মুক্ত থাকবেন, আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আগাদিলু বিসসালামাতি শাইআ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেউ প্রশ্ন করেছে, আল্লাহর এক বান্দা ওনাকে সুন্দর একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা হলো, রাজুলুন কাসীরুস সালাতি কাসীরুস সিয়াম,
একজন মানুষ অনেক বেশি নফল নামাজ পড়েন, একজন মানুষ অনেক বেশি নফল রোজা রাখেন, কাসীরুজ যুনুব, আবার ওই ব্যক্তি বেশি গুনাহ করেন। বেশি নফল নামাজও পড়েন, বেশি নফল রোজাও রাখেন, আবার বেশি গুনাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, বেশি নামাজও পড়েন, নফল নামাজ, বেশি নফল রোজাও রাখেন, আবার বেশি গুনাহ করেন। আরেকজন মানুষ রাজুলুন কালিলুস সালাত, কম নফল নামাজ পড়েন, কালিলুস সিয়াম, বেশি নফল রোজা রাখেন না, কম রাখেন, কিন্তু কালিলুদ যুনুব, গুনাহ কম। সুবহানাল্লাহ। লোকটার নফল নামাজও কম, নফল রোজাও কম, গুনাহও কম। আল্লাহর বান্দা বলেন, এই দুইজনের মধ্যে কে উত্তম? আইয়ুহুমা আফদালু, কে উত্তম? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লা আ'দিনু বিসসালামাতি শাইআ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গুনাহ থেকে মুক্ত থাকার সমকক্ষ কোনো আমল দেখি না। সুবহানাল্লাহ। গুনাহ থেকে মুক্ত থাকাটাই সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার কথাটা বুঝাতে পারছিনি আপনাদেরকে? গুনাহ থেকে মুক্ত থাকাটা এটা সবচেয়ে বড় আমল। আপনি আপনার জীবনে কি পরিমাণ নফল আমল করলেন, তাকসীরুন নওয়াফিল, ইসলাহি প্রোগ্রামে এবং আপনার তাজকিয়া নফসের মধ্যে, পীর মুরিদের মধ্যে একটা বড় ফায়দা, আহাম ফায়দা হচ্ছে তাকসীরুন নওয়াফিল। বেশি বেশি নফলের উপর আমল হয়, কিন্তু এর চাইতেও বেশি জরুরি হচ্ছে গুনাহ মুক্ত থাকা। কি থাকা? গুনাহ মুক্ত থাকা। ছোট্ট একটা উদাহরণ। কষ্ট হইতেছে আপনাদের? আমার কথা বুঝুননি আপনারা? মাশাআল্লাহ। তো আর আমরা এক জাতুই বুঝি সবকিছু, ঠিক আছে নি? আসেননি আমার সাথে আপনারা? সবাই আসেননি? হাতটা তুলেন না, একবার দেখি না। আল্লাহু আকবার, জোরে সরে বল আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো বুঝে গেছে আছেন। যে একটু উদাহরণ দিচ্ছিলাম যে গুনাহ মুক্ত জীবন গঠন করা একজন মানুষের জন্য অত্যন্ত জরুরি, এবং ইসলামের জন্য প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুনাহ থেকে মুক্ত থাকা। একজন মানুষ গুনাহ থেকে মুক্ত থাকবে কেমনে, এই কথাটা বোঝার জন্য একটা ছোট্ট কথা বলি। আমাদের বড়রা বলেন, পূর্বেকার যুগে কিছু মানুষ সুন্দর সুন্দর কথা বাজারে প্রচার করত। এখন যেভাবে বিভিন্ন ডায়লগ ফেসবুকে প্রচার হয় না, বিভিন্ন কথা ফেসবুকে প্রচার হয়। এখন অনেক সময় অনেক কথা দেওয়ালে লেখা, ভালো ভালো কথা, সুন্দর সুন্দর কথা। ওই সময় এই সুন্দর সুন্দর কথাগুলো বাজারে বলা হতো, যাতে করে বেশিরভাগ মানুষের কানে এই কথাটা পৌঁছে যায়, আর লোকজন এই সুন্দর কথাটা যেন অনুভব করে, উপলব্ধি করে। তো একদিন এক ব্যক্তি বাজারে ঘোষণা করছে, আহলাকাকুমুন নাওম, নিদ্রা, ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি। কোন জিনিস? ঘুম। কোনটা? মানে ওই লোকটা বাজারে প্রচার করছে। কি প্রচার করছে? আহলাকাকুমুন নাওম, ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি, ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি, ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি। এই কথাটা আল্লাহর একজন গরীব, একজন বুজুর্গ মানুষ এই কথাটা শুনেছেন। এই কথাটা শোনার পরে ওই প্রচারকারীকে ডেকে আনলেন কাছে, আর বললেন, আল্লাহর বান্দা, তোমার কথাটা শুদ্ধ হয় নাই, সঠিক হয় নাই, ঘুম মানুষকে ধ্বংস করে নাই। আল্লাহর বান্দা বলেন, বাল আখালাকাতুহুমুল ইয়াকযা, ওই মানুষগুলোকে জাগ্রত থাকা ধ্বংস করে দিয়েছি, জেগে থাকা মানুষকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহর বান্দা বলেন, জেগে থাকা মানুষকে কেমনে ধ্বংস করে দিল? আল্লাহর ওলি বলেন,
যতক্ষণ পর্যন্ত মানুষ জেগে থাকে ততক্ষণ পর্যন্তই মানুষ গুনাহ করতে থাকে। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং জেগে তাকে মানুষকে ধ্বংস করে দিয়েছে। কেন? মানুষের নফস কি জিনিস, কিন্তু তার স্তর তিনটা। এই তিন স্তরের একটা স্তর হলো আন-নাফসুল আম্মারা, মন্দ জিনিসের প্রতি উদ্বুদ্ধকারী আত্মা। আরেকটা নফসের আরেক স্তর হলো আন-নাফসুল লাওয়ামা, মন্দ কাজ হয়ে গেলে তিরস্কারকারী অন্তর। নফসের আরেকটা স্তর হলো আন-নাফসুল মুতমাইন্না, নেকির কাজে প্রশান্তি অর্জনকারী আত্মা। এই তিন ধরনের স্তরের এক নম্বর স্তরের মানুষ আমরা বেশিরভাগই যে আমাদের মন শুধু গুনাহের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মন আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়। আমাদের মনে শুধু গুনাহের স্বাদ, আমাদের অন্তরে শুধু গুনাহের স্বাদ, আমাদের অন্তরে শুধু গুনাই মজা লাগে, শুধু গুনাই মজা লাগে। এই জন্য আমাদের মতো মানুষ যত বেশি জাগ্রত থাকবে তত বেশি গুনাই করতে থাকবে। এজন্য বলেন আল্লাহর বান্দাদের কাছে এই ঘোষণাটা শোনায় দাও, আখলাকাতহুমুল ইয়াকযা, জেগে থাকাই মানুষকে ধ্বংস করে দিয়েছে। এজন্য আল্লাহর বান্দা বলেন, আরে আল্লাহর গরীব মানুষের কাছে এই কথাটা প্রচার করো, তোমাদেরকে জেগে থাকা ধ্বংস করেছে। এজন্য তুমি যতক্ষণ পর্যন্ত জেগে থাকবে, কাফিল্লাহা বিন নাহার, দিনের বেলা তুমি আল্লাহকে ইবাদত করো, ওয়ানাম বিল্লাইল, এবং রাত্রিবেলা তুমি ঘুমিয়ে যাও। যত বেশি জাগ্রত থাকবেন তত বেশি গুনাহ হয়। এজন্য দেখবেন ঈশান নামাজের পরে যত বেশি মানুষ জাগ্রত থাকে, দিনে কোনো কাজ ছাড়া যত বেশি জাগ্রত থাকবেন শুধু গুনাহই বেশি হতে থাকে। ঠিক কিনা? জাগতে জাগতে মানুষ কি চালায়? আরে কথা বলেন না, কি চালায়? মোবাইলই তো চালায়। কেউ টিকটক দেখে, কেউ অন্যান্য ভিডিও দেখে, কেউ বিভিন্ন খারাপ ভিডিও দেখে, অশ্লীল ভিডিও দেখে, কেউ তো কত কিছু যে করে, মানে তার জেগে থাকাটাই তার ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ বলছেন, ঈশার পরে দ্রুত ঘুমাও, ঈশার পরে দ্রুত ঘুমাও, ঈশার পরে দ্রুত ঘুমাও। আল্লাহু আকবার বলেন। যত বেশি আপনি জাগ্রত থাকবেন আপনার নফস তত বেশি আপনাকে গুনাহের দিকে নিয়ে যাবে, আর আপনার জন্য আপনার জেগে থাকাটাই ধ্বংসের কারণ। আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, একদিন আমি রাত্রি বেলা দুরূদ পড়ি, জিকির আজকার করি, আমি ঘুমিয়ে পড়লাম। আমি যখন শেষ রাত্রে জাগ্রত হলাম, শেষ রাত্রে জাগ্রত হওয়ার পরে আমি যখন মসজিদের দরজা খুললাম, তখন তাকায় দেখি একদল মানুষ লোহার পোশাক পরিহিত অবস্থায় এবং পায়ে খেজুর পাতার জুতা, আর তাদের গলার মধ্যে কোরআন লটকানো, চেহারার মধ্যে নূর শুধু চমকাচ্ছে। এমন একদল মানুষ মসজিদে প্রবেশ করছে। আমি গুনলাম, গুনে দেখলাম এরা 18 জন। তো আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর বলিরা, আপনাদের মতো এমন সম্মানী মানুষ আমি আমার জীবনেও দেখি নাই। যেই মানুষগুলো চেহারা থেকে নূর টপকে পড়ছে, যেই মানুষগুলোর শরীরে লোহার পোশাক, যেই মানুষের পায়ের মধ্যে খেজুর পাতার জুতা, যেই মানুষগুলোর গলার মধ্যে কোরআনে মাজিদ মাসহাফ লটকানো আছে, এমন সুন্দর মানুষ আমি আমার জীবনেও দেখি নাই। আপনারা কারা, আর এমন সম্মান আপনারা পেলেন কিভাবে? আল্লাহর বান্দারা জবাব দিলেন। একজন জবাব দিলেন, একজন মানুষ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন সম্মান কখন পাবে? আল্লাহর পক্ষ থেকে এমন সম্মান একমাত্র আল্লাহর কোরআনের তিলাওয়াত এবং জিকিরের মাধ্যমে পেতে পারে। সুবহানাল্লাহ। আরেকজন উত্তর দিলেন, আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর পক্ষ থেকে এমন সম্মান
এমন মর্যাদা কখন পাবে? আল্লাহর বান্দা বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে ভয় করবে না, বিশেষ করে লোকচক্ষুর আড়ালে আল্লাহকে ভয় করবে না, ততক্ষণ পর্যন্ত এমন সম্মান পাবে না। আল্লাহর বান্দারা বলেন, লোকচক্ষুর আড়ালে আল্লাহকে যদি কেউ ভয় করতে পারে, ওই মানুষটাই আল্লাহর পক্ষ থেকে এমন সম্মানে ভূষিত হয়। সুবহানাল্লাহ। মানুষের সামনে পরহেজগার সাজা, মানুষের সামনে বীর হয়ে যাওয়া, মানুষের সামনে আল্লাহ ওয়ালা হয়ে যাওয়া, মানুষের সামনে বেশি বেশি নফল আমল করতে পারা, মানুষের সামনে গুনাহ থেকে মুক্ত থাকা, এটা মানুষের জন্য একদম সহজ। কিন্তু লোকচক্ষুর আড়ালে রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে গুনাহ থেকে মুক্ত থাকতে পারা, এটা মানুষের জন্য অত্যন্ত কঠিন। আর এমন পরিস্থিতিতে যদি কেউ পৌঁছে যেতে পারে, সেই আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ আল্লাহর ওলি কখন হবে? যখন সে নীরবে নির্জনে, লোকচক্ষুর আড়ালে লোকজন তাকে দেখে না, এমন পরিস্থিতিতে, এমন পরিবেশে সে যদি তার রবকে ভয় করতে পারে, তার আল্লাহকে ভয় করতে পারে, এমন লোক আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে, আল্লাহ তাআলার ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। তো বলছিলাম, একটা হচ্ছে ইস্তেগফার আর আরেকটা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। একজন মানুষ যদি আল্লাহ তাআলার জিকির করে, তবে এর মাধ্যমে তার তাহলিয়া হয়, সে আল্লাহর জিক্রের মাধ্যমে নিজেকে সাজাতে পারে, আল্লাহর জিক্রের মাধ্যমে সে নিজেকে গুছাতে পারে, আল্লাহর জিক্রের মাধ্যমে ওই ব্যক্তি তার রবের কাছে অত্যন্ত দামি হয়ে যায়, তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকে, তার সম্মান বাড়তে থাকে। কেন? বলে আল্লাহর জিক্রের মাধ্যমে আর তাখলিয়ার মাধ্যমে সে তার অন্তরকে পরিষ্কার করতে পারে, সে তার অন্তরকে পরিচ্ছন্ন করতে পারে, সে তার অন্তরকে কলুষতা মুক্ত করতে পারে। আর কারো অন্তর যদি কলুষতা মুক্ত হয়ে যায়, তবে সেই অন্তর তার জন্য সব সম্মান আর মর্যাদা তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে। কেন? তার অন্তর পরিষ্কার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অন্তর পরিষ্কার হওয়া ইস্তেগফারের মাধ্যমে, তাখলিয়ার মাধ্যমে, সমস্ত গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে, আপনার অন্তরকে যখন আপনি পরিষ্কার করে নেবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অন্তরকে পরিষ্কার করে দিবেন। আর অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, তবে আপনার অন্তর আয়নার মতো হয়ে যাবে। আয়নার মতো যদি আপনার অন্তর হয়ে যায়, তবে সেই অন্তর আল্লাহ তাআলা মহান রব্বুল জালালকে দেখার মতো অন্তর যেন আপনার হয়ে গেল। বলা যায় না স্বপ্ন যুগে আপনি আল্লাহ দেখতে পারেন, বলা যায় না আপনি আল্লাহ তাআলার মারিফত লাভ করবেন, আল্লাহর পরিচয় আপনার কাছে চলে আসবে, আল্লাহর পরিচিতি আপনার কাছে চলে আসবে, আল্লাহর মারিফত আপনার কাছে চলে আসবে। আর কোন মানুষ যদি আল্লাহকে চিনে নিতে পারে, ওই ব্যক্তির অন্তরে ইবাদতের মজা লেগে যায়, ইবাদতের স্বাদ লেগে যায়। যে মানুষের অন্তরে আল্লাহর পরিচয় আছে, ওই ব্যক্তি ফরজ ছাড়তে পারে না। যেই ব্যক্তি ফরজ ছাড়বে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুন্নতের উপর আমল করার যোগ্যতা দিবেন, সুন্নতের উপর আমল করতে পারবেন। আল্লাহ তাআলা এমন ব্যক্তিবর্গকে নফল আমলে অভ্যস্ত করে তুলবেন, সে নফল আমলে অভ্যস্ত হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এমন পর্যায়ে চলে যেতে পারে, তবে ওই লোকটা আল্লাহর বলায়তের এমন একটা স্তরে পৌঁছে যায়, এই লোকের কাছে যারা আসবে, ওই লোকগুলো মহান আল্লাহর পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই জন্য বলেছে, এর পৃথিবীর মানুষ আল্লাহর ওলিদের মজলিসে যাও, আল্লাহর ওলিদের জিক্রুল্লাহর মজলিসে যাও, আল্লাহর ওলিদের ইসলাহি প্রোগ্রামে তুমি অংশগ্রহণ করো। কেননা এর মাধ্যমে তোমার অন্তরের মধ্যে কাজ হয়। আর তোমার অন্তর যদি মাটির মতো অন্তর হয়ে যায়,
তবে তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সবগুলো ভালো গুণ সৃষ্টি করে দিবেন। যেমন ভাবে এই পৃথিবীর মধ্যে মাটি এমন জিনিস, যে জিনিসটা পৃথিবীর মধ্যে সবকিছু উৎপাদন করে, মাটির থেকেই তো সবকিছু উৎপাদিত হয়। আগুন থেকে তো কোনো কিছু উৎপাদিত হয় না, পাথর থেকেও তো কোনো কিছু উৎপাদিত হয় না, মাটির থেকেই তো সবকিছু উৎপাদিত হয়। এই মাটির থেকে ধান উৎপাদিত হয়, এই মাটির থেকেই শিম উৎপাদিত হয়, এই মাটির থেকেই শাকসবজি উৎপাদিত হয়, এই মাটির থেকেই গম উৎপাদিত হয়, এই মাটির থেকেই তো সরিষা উৎপাদিত হয়, এই মাটির থেকেই যত ধরনের খাদ্যদ্রব্য আছে সবকিছু মাটির থেকে উৎপাদিত হয়। পাথর থেকে আজ পর্যন্ত কোনো কিছু উৎপাদিত হয় না। আল্লাহর বান্দা বলেন, এরে আল্লাহর ওলি, তুমি তোমার দিলটাকে মাটির বানায়া দেখো, সমস্ত গুণে আল্লাহ তোমাকে গুণান্বিত করবেন, ভালো ভালো গুণে গুণান্বিত হয়ে যাবেন। আর ভালো ভালো গুণে যখন আপনি গুণান্বিত হয়ে যাবেন, আপনি পৃথিবীর মধ্যে এবং পরকালে মহান আল্লাহর সবচাইতে কাছের মানুষ হয়ে যাবেন। এজন্য আপনার জন্য জরুরি হলো, আমার জন্য জরুরি হলো অন্তরটাকে পরিষ্কার করা। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীতে আমার দিলটা যদি পাথরের মতো হয়ে যায়, আল্লাহর বান্দা বলেন পাথরের মতো দিল যদি হয়ে যায়, তবে আপনার দিলের মাধ্যমে কিছুই হবে না, আপনি ভালো কোনো গুণেও গুণান্বিত হতে পারবেন না। কেন জানেননি? আল্লাহর বান্দা বড় সুন্দর করে বলেছে, কি হয়ে গেল আমার এই জমিনের মধ্যে প্রতিদিন বৃষ্টি পড়ে কিন্তু কোনো কিছু উৎপাদিত হয় না। আল্লাহর বান্দা বলেন, কেমনে উৎপাদিত হবে? জমিনে যদি মাটির পরিবর্তে পাথর থাকে, তবে এখানে সব দিনে নয়, পুরা বছরের সবগুলো দিনেও যদি বৃষ্টি হয়, তবে ওই পাথর থেকে কোনো কিছু উৎপাদিত হবে না। ঠিক না? সালগা তু সঙ্গে বুদি দিল খারাশ, সালগা তু সঙ্গে বুদি দিল খারাশ, আজ মোরা এক জমানে খাকে বাস, আজ মোরা এক জমানে খাকে বাস। বছর বছর চলে গেল, আপনি তো পাথরই ছিলেন, আপনার দিল তো পাথরের মতোই ছিল। আল্লাহর বান্দা বলেন, দেখেছো তো ফলাফল কি? আল্লাহর বান্দা বলেন, আজ মোরা এক জমানে খাকে বাস। এরে আল্লাহর ওলি, একটু সময়ের জন্য মাটি হয়ে দেখো, মাটি হয়ে দেখো, মাটি হয়ে দেখো। সুবহানাল্লাহ। পাথর তো ছিলি, দিল তো পাথরের মতোই ছিল, তো কি হলো ফায়দা? ফায়দা তো কিছুই হলো না। তো একবার মাটি হয়ে দেখো না, মাটি হয়ে দেখো একবার। আল্লাহর বান্দা বলেন, দরবাহারা কে শোভদ সর সবজে সাম, দরবাহারা কে শোভদ সর সবজে সাম, খাক শুতা গুলবরু বেদ রঙ্গ রাম, খাক শুতা গুলবরু বেদ রঙ্গ রাম। আল্লাহর বান্দা বলেন, বছর বছর চলে গেল, পাথরের মধ্যে বৃষ্টি হয়েছে, কোনো লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই। আল্লাহর বান্দা বলেন, দরবাগার কেশবদ সর সবজ সা, খাক শুতা গুলবরু বেদ রঙ্গ রাম, খাক শুতা গুলবরু বেদ রঙ্গ রাম। আল্লাহর বান্দা বলেন, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। তোমার এই জমিন থেকে পুরা বছর ব্যাপী নানান ধরনের ফল ফসল আল্লাহ উৎপাদিত করে দিবেন। সুবহানাল্লাহ। এক জমিনের মাটির থেকে পুরা বছর ব্যাপী ফল ফসল উৎপাদিত হয়। আল্লাহর বান্দা বলেন, দিলকে মাটির বানায় দাও। তোমার এই দিলের কারণে আল্লাহ তাআলা তোমাকে হাজার গুণে গুণান্বিত করে দিবেন। এই সমাজের সব মানুষ
তোমার মাধ্যমে উপকৃত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসেন আল্লাহ তাআলা মানুষের সামনে যে প্রোগ্রাম তুলে ধরেছেন মানুষের সুন্দর ভবিষ্যতের জন্য, আল্লাহ তাআলা কিভাবে মানুষ তার ভবিষ্যৎটাকে সুন্দর করবে, কিভাবে তার পরকালকে সুন্দর করবে, কিভাবে তার পরকালকে সাজাবে, সফল খেয়ে আর ব্যর্থ খেয়ে, আল্লাহ তাআলা তাও কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। একজন মানুষ সফল হবে কিভাবে, একজন মানুষ ওই মানুষটাই আবার ব্যর্থ হয়ে কেমনে। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা। অন্য আয়াতে আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যারা নিজের অন্তরকে, নিজের নফসকে পাক সাফ করেছেন, পরিষ্কার করেছেন, এরাই সফল হয়েছেন, এরাই কামিয়াব হয়েছেন। আর যারা নিজের নফসকে পাক সাফ করতে পারেনি, পরিষ্কার করতে পারেনি, আল্লাহ বলছেন ওই মানুষগুলো ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। আর এই কথাটা আল্লাহ সহজভাবেই বলেন নাই, এর আগে অনেক বস্তুর কসম আল্লাহ করেছেন, শপথ করেছেন। আর কসম শপথ করে এমনিতেই আল্লাহর কথা আমরা বিশ্বাস করি, সেখানে আল্লাহ তাআলা এই কথাটা বলার জন্য এর আগে কত জিনিসের কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা, আল্লাহ সূর্যের কসম করেছেন, সূর্যের আলোর কসম করেছেন, উজ্জ্বলতার কসম করেছেন। ওয়াল কামারি ইদা তালাহা, আল্লাহ তাআলা চন্দ্রের কসম করেছেন। ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, আসমানের কসম করেছেন, আসমানের সৃষ্টিকর্তার কসম করেছেন, জমিনের কসম করেছেন, জমিনের সৃষ্টিকর্তার কসম করেছেন, আর মানুষের নফসের কসম করেছেন। আল্লাহ তাআলা এতগুলো কসম করে মানুষকে বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি নিজের অন্তরকে পরিষ্কার করতে পেরেছে, পাক সাফ করতে পেরেছে, আল্লাহ বলছেন ওই লোকটা সফলতা পেয়েছে। সুবহানাল্লাহ। কি পেয়েছে? সফলতা পেয়েছে, মানে সে সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি নিজের অন্তরটাকে পাক সাফ করতে পারে না, ওই লোকটা ব্যর্থ হয়েছে, ধ্বংস হয়েছে। তো অন্তরকে পাক সাফ করলো কিভাবে? অন্তরকে পাক সাফ সে করেছে সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে অন্তরকে সে পরিষ্কার করেছে। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ বলেন ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। উলামায়ে কেরাম বলেন মুসলমান হয়ে মৃত্যুবরণ নিশ্চিত কেমনে হবে? বলছেন সবরের মাধ্যমে। কোন মানুষ যদি সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, আস-সাবরু আলা তাআত, নেকির কাজে ধৈর্য ধারণ করলো, নেকির যত আমল আছে, পুণ্যের যত আমল আছে, সবগুলো আমল সে করলো, ধৈর্য ধারণ করলো। নেকির আমল করতে গিয়ে যত কষ্ট আছে সব কষ্ট সে করলো। 2 নম্বর বলছেন আস-সাবরু আলাল মাসাইব, আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি তাদের যে বদদশায় যত ধরনের মুসিবত, যত ধরনের পেরেশানি তাদের জীবনে আসবে, তারা তাদের এই পেরেশানির সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করলো। এরপর বলছেন আস-সাবরু আলাল মাআসি, গুনাহ থেকে বিরত থাকার জন্য আল্লাহর বান্দা কষ্ট করলো। যেই মানুষগুলো গুনাহে অভ্যস্ত হয়ে যায়, ওই মানুষের জন্য গুনাহ থেকে বেঁচে থাকাটা কিন্তু কঠিন বিষয়। কিন্তু আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করলো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গুনাহ থেকে সে বেঁচে থাকলো, গুনাহমুক্ত জীবন সে গঠন করলো। আল্লাহর বান্দা বলেন কোন মানুষ যদি সবরের গুণে গুণান্বিত হতে পারে, ওই মানুষটা যেন তার অন্তরকে পরিষ্কার করলো, পাক সাফ করলো।
ওই মানুষটা মহান আল্লাহ তাআলা যে বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহ তাআলা তাকে মুসলমানই মৃত্যুদান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বলছেন শুকরের মাধ্যমে, কৃতজ্ঞতার মাধ্যমে সে তার অন্তরকে পাক করলো, সাফ করলো। কিন্তু আজকালকের দুনিয়াতে আমরা বড় অকৃতজ্ঞ, ঠিক না বেঠি? সামান্য একটু মুসিবত যদি আমার জীবনে চলে আসে, দেখবেন আমি আল্লাহ তাআলার এত সব নিয়ামত ভোগ করলাম, ওই নিয়ামতের কথা আমার আর স্মরণই থাকে না, ঠিক না বেঠি? মানুষ তো আসলেই বড় কৃতজ্ঞ। মানুষ নিয়ামতকে স্মরণ করে, কিন্তু নিয়ামত দাতাকে মানুষ স্মরণ করে না। নিয়ামতের কথা তার মনে থাকে, কিন্তু যিনি নিয়ামত দিয়েছেন ওনার কথা স্মরণ থাকে না। মানুষ নিয়ামত পেলে আল্লাহ তাআলার প্রশংসাটাও করে না, এমন অকৃতজ্ঞ। তো আল্লাহর বান্দারা বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে পাক করলো, সাফ করলো, পরিষ্কার করলো, ওই লোকটা সফল। সে তার অন্তরকে কিভাবে পাক সাফ করলো? শুকরের মাধ্যমে, আল্লাহর কৃতজ্ঞতার মাধ্যমে, শুকরিয়ার মাধ্যমে। তো শুকরিয়া আদায় করলে অন্তর পাক হয়, অন্তর সাফ হয়, অন্তর পরিষ্কার হয়। কিন্তু বড় দুর্ভাগ্য, আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি কিন্তু শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নিয়ামত ভোগ করি কিন্তু শুকরিয়া আদায় করি না। কেমনে? আল্লাহ তাআলা ইবাদত রেখেছেন, সেই ইবাদতগুলো আমি করছি না। এমনকি জামানের মাধ্যমে আলহামদুলিল্লাহটা বলি না, বরং মনের মধ্যে সব সময় একটা হতাশা কাজ করে, পেলাম না, পেলাম না, পেলাম না, পেলাম না, নাই 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 একটা কাজ করে আমার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন না না বান্দা, এমন হয়ে যেও না, তুমি শুকরগুজার হয়ে যাও। যদি শুকরগুজার হয়ে যেতে পারো, তোমার অন্তর পাক হয়ে যাবে, তোমার অন্তর সাফ হয়ে যাবে। শুকরগুজারির মাধ্যমে তোমার অন্তর যদি পাক সাফ হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার জন্য কি রেখেছেন? সবচেয়ে বড় আল্লাহ তাআলা তোমার জন্য স্বীকৃতি দিয়েছেন, সফলতার স্বীকৃতি। এরপরের ফায়দা হলো আল্লাহ তোমাকে মুসলমান হিসেবে মৃত্যু দিবেন যদি শুকরগুজার তুমি হয়ে যেতে পারো। আল্লাহ তাআলা অন্যান্য ফায়দার কথাও বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন, হে বান্দা বান্দি আমার, তোমরা যদি শুকরগুজার হয়ে যেতে পারো, কৃতজ্ঞতা যদি আদায় করতে পারো, শুকরগুজার যদি হয়ে যেতে পারো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে যা নিয়ামত দিয়েছেন তা আল্লাহ আরো বৃদ্ধি করে দিবেন, বাড়ায়া দেবেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, জেনে রাখো আমার আযাব বড় ভয়ঙ্কর, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত আযাব। তাহলে বলছেন মানুষ তার অন্তরকে পরিষ্কার করলো, পাকসাফ করলো শুকরের মাধ্যমে। 3 নম্বর হলো মানুষ তার অন্তরকে পরিষ্কার করলো কানাতের মাধ্যমে, অল্পে তুষ্টির মাধ্যমে। অল্প পেলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, অল্প তুষ্টির মাধ্যমে। অল্পে যখন মানুষ তুষ্ট হয়ে যাবে, তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমাদের সমস্যাটা হলো আল্লাহ যা দেন তাই যেন আমাদের কাছে কম মনে হয়, ঠিক কিনা? আল্লাহ যাই দেন তাই যেন আমাদের কাছে কম মনে হয়। অথচ আল্লাহ বলছেন যে তুমি তোমার অন্তরকে পরিষ্কার করো। কিভাবে? বলে কানাতের মাধ্যমে, অল্পে তুষ্টির মাধ্যমে। যা তোমাকে দেওয়া হয়েছে এর উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। একজন মানুষ যদি অল্পে তুষ্ট থাকে, তাহলে বোঝা যায় যে ওই লোকটা আল্লাহকে ভয় করে, তার অন্তর পরিষ্কার, তার অন্তর পরিচ্ছন্ন, তার অন্তরটা পাক, তার অন্তরটা সাফ। কেন? সে আল্লাহ তাআলাকে ভয় করে। এর পরিচয় কি? সে আল্লাহকে যে ভয় করে, এর পরিচয় হইল সে অল্পে তুষ্ট থাকে। এজন্য আল্লাহর এক বান্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার পরিচয় দিয়েছেন। তাকওয়া কার নাম? তাকওয়ার নাম হচ্ছে 4 জিনিসের। 1 নম্বর হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নম্বর ওয়াল আমালু বিত তানজিল, কোরআন সুন্নাহর উপর আমল করা। 3 নম্বর বলছেন যে কোন মানুষ আল্লাহকে ভয় করে, এটার প্রমাণ হলো আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা।
আর 4 নম্বর হচ্ছে ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, কিয়ামতের দিনের জন্য, সেই কঠিন দিনের জন্য, মহাপ্রলয়ের দিনের জন্য, যেদিন মানুষের কোনো বন্ধু তার কাজে আসবে না, কেউ সুপারিশ করতে পারবে না, যেদিন মানুষের সম্পদ তার কোনো কাজে আসবে না, যেদিন মানুষের ক্ষমতা তার কোনো কাজে আসবে না, যেদিন মানুষের সালতানাত তার ক্ষমতা তার কোনো কাজে আসবে না, আল্লাহ তাআলা সেই দিন আপনার যে প্রস্তুতি আছে, এই প্রস্তুতি যদি কেউ দুনিয়ায় থাকতে নিতে পারে, এটার দ্বারা প্রমাণ হবে তার ভিতরে আল্লাহর ভয় আছে। তো অল্পে তুষ্ট থাকা, আল কানাআ, এটা মানুষের অন্তর পরিষ্কার হওয়ার, পাকসাফ হওয়ার একটা মাধ্যম, অল্পে তুষ্ট থাকা। কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভবই হয় না। কথা কোন ঠিক না ঠিক? যত ভাবা যায় আরো পাইবার মন চায়, অল্পে তুষ্ট থাকা এটা যেন মনে মানে না। আরে কথা কোন ঠিক না বেটি? এটা বড় কঠিন একটা বিষয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, শুধু সাহাবী না, নবীজির চাচাও তো, নবীজির চাচা বয়সেও কিছু বড়, আইনেও বড়, সব দিক থেকে বড়, সম্পর্কের দিক বিবেচনা, বাপের ভাই, তো বাপের ভাই তো বাপের মতো, ঠিক না বেটি? বাপের ভাই মানে ইজ্জত, সম্মান, শ্রদ্ধার মিনা চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইসলামী খেলাফত নবীর যুগে মদনী জিন্দেগিতে এক জায়গা থেকে অনেক সম্পদ এসেছে। এই সম্পদ রাসূল সাহাবীদের মধ্যে বন্টন করবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ফাদাইতু নাফসি ওয়া আকিলা, আমি বদরের যুদ্ধে যখন আমরা বন্দী ছিলাম, আপনি আইন করেছিলেন প্রত্যেক নিকটাত্মীয় যেই মানুষ বন্দী হয়েছে ওই মানুষকে মুক্তিপণ দিয়ে, বিনিময়ে দিয়ে মুক্ত করাতে হবে। ওই সময় আমি নিজের মুক্তিপণ দিয়েছি, আকিলের মুক্তিপণ আমি দিয়েছি, আমার বাতিজার মুক্তিপণ আমি দিয়েছি। এজন্য আজকের দিনে আপনি আমাকে বেশি দিবেন আমি আশা করতে পারি। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, বেশি নিবেন, আপনি নিয়ে যান, আপনি নিতে থাকেন, সামনে আছে তো আপনি নেন। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা বস্তা আনছেন, বস্তা বুঝেননি আপনারা? হ্যাঁ, বস্তাই কয়নি আপনারা দেশে, ব্যাগ, একটা বস্তা, একটা ব্যাগ আনছে, আর এই ব্যাগের ভিতরে মানে খাদ্যদ্রব্য ঢুকাইতে আছে, ঢুকাইতে এই পর্যন্ত ঢুকাইছেন যে এখন আর নিজে উড়াইতে পারেন। আব্বাস বললেন, মুহাম্মদ, তুমি তোমার সাহাবীদেরকে বলো এরা যেন এই খাদ্যদ্রব্যের বস্তা আমার কাঁধে উঠায়া দেয়। আল্লাহর হাবিব বলেন, আমি বলতে পারবো না, আপনি উড়ান। আব্বাস বলেন, তো তুমি উড়ায় দাও। ভাতিজা তো, সুবহানাল্লাহ বলেন, ভাতিজা না, ভাতিজাকে বলছে তুমি উড়ায় দাও। উনি বলছেন আমি উড়ায় দিব না। আপনি উড়ায় নিতে পারলেন না। আব্বাস বলেন, আরে আমি তো উড়াইতেই পারছি না। আব্বাস বলেন, তো দেখেন। কমাইতে থাকলেন, কমাইলেন, সুবহানাল্লাহ বলেন, কমাইলেন। এরপরে আবার চেষ্টা করলেন, এবার উড়ানো যায় না। আব্বাস বলেন, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে বলেন এরা যেন বস্তা আমার কাঁধে উঠায় দেয়। নবীজি বলেন, আমি কাউকে বলবো না, আপনি উঠায় নেন। আব্বাস বলেন, তুমি উঠায় দাও। নবী বলেন, আমিও পারবো না। নামাইলেন, আবার কমাইলেন, কমায়া এবার উঠাইতে পারছে। নবীজি উনার দিকে তাকায় রইলেন, সুবহানাল্লাহ। আচ্ছা, মালের মহব্বত তো আছেই মানুষের, যৌক্তিক ভাবে কেউ দাবি করতে পারে, এখানে যৌক্তিক দাবি ছিল, কিন্তু মালের মহব্বত এমন এক জিনিস, এটা এই পরিমাণে তুষ্ট থাকা এটা বড় কঠিন। কিন্তু যত মানুষ অল্পে তুষ্ট থেকেছে, আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, এই মানুষগুলো
নিজেকে পাক করেছে, নিজেকে সাফ করেছে। সুবহানাল্লাহ। অল্পে তুষ্ট থাকে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতে গিয়ে বলেছেন, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার উপর যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, নবীজি বলেন আল্লাহর জমিনে আপনি সবচেয়ে বড় ধনী মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকলে আপনি ধনী হয়ে যাবেন, অন্তরের দিক থেকে ধনী। আপনার যা আছে এর উপর আপনি সন্তুষ্ট, মানে আপনার আর হায় হুতাশ নাই, আপনার আর চাহিদা নাই। আর এটার নামই তো ধনাঢ্যতা। আপনার অনেক সম্পদ আছে কিন্তু আপনার মনের চাহিদার কোনো শেষ নাই, তবে আপনি ধনী নয়, আপনি গরিব। কথা বলেন ঠিক কিনা? তো বলছেন আল কানাতু বিল কালিল। একজন মানুষ যদি অল্পে তুষ্ট থাকতে পারে, সামান্য পেলেই সে সন্তুষ্ট হয়ে যায়, বলছেন তার এই অল্পে তুষ্টি এটা তার জন্য তার অন্তর পাক সাফ হওয়ার একটা বড় মাধ্যম। একজন মানুষের অন্তর পাক সাফ হবে কেমনে? আল্লাহর বান্দারা বলেন একজন মানুষের অন্তর পাক সাফ হয়ে যাবে অল্পে তুষ্টির মাধ্যমে। একজন মানুষের অন্তর পাক সাফ হবে কখন? যখন ওই লোকটা নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করবে। আল্লাহর বান্দারা বলেন এই গুণ যদি কারো মধ্যে পাওয়া যায়, ওই লোকের অন্তর পাক, ওই লোকের অন্তর সাফ। কেন সে তার নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য কিন্তু তা পছন্দ করে। আমাদের কারবারটা হইল বিলকুল এর উল্টা। জুরে কোন ঠিক কিনা? আমরা নিজের জন্যই পছন্দ করি আর অন্যের জন্য এটাকে পছন্দ করি না। কথা কোন ঠিক কিনা? নিজেই ইনকাম করতে চাই, উপার্জন করতে চাই, অন্য মানুষ ইনকাম করুক, উপার্জন করুক, এটা সহ্য হয় না অনেকের। কথা কোন ঠিক কিনা? আমার জমিনে ফসল বেশি হোক, অন্যর জমিনে ফসল বেশি হোক, এটা অনেকের সহ্যই হয় না। নিজের সন্তানটা ভালো ইনকাম করুক, ভালো উপার্জন করুক, বিদেশে ভালো অবস্থানে থাকুক, দেশে ভালো একটা চাকরি পেয়ে যাক, এটা ঠিক আছে। অন্যের সন্তান ভালো উপার্জন করুক, ভালো ইনকাম করুক, এটা অনেকের সহ্যই হয় না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর বান্দারা বলেন আপনার অন্তর কখন পাক হবে, কখন সাফ হবে? আল্লাহর বান্দারা বলেন ওয়াহিব্বানিন নাসি মা তুহিব্বু লিনাফসিক। তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করো। তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য যদি তা তুমি পছন্দ করতে পারো, তোমার অন্তরটা পাক হয়ে যাবে, তোমার অন্তরটা সাফ হয়ে যাবে। এরপরে বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তাকুন মুসলিমা। প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করো। যত মানুষের যত হক আছে তোমার উপর, অধীনস্থদের সাথে সুন্দর আচরণ করো। এর মাধ্যমে তোমার অন্তরটা পাক হয়ে যাবে, তোমার অন্তরটা সাফ হয়ে যাবে। আর আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলেন যেই মানুষ তার নফসকে, তার অন্তরটাকে সে পরিষ্কার করতে পারলো, পাক সাফ করতে পারলো, আল্লাহ বলছেন ওই মানুষটা সফল হয়ে গেল, ওই মানুষটা সফল হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন যেই মানুষগুলো তার অন্তরটাকে পরিষ্কার করতে পারলো না, তারা ব্যর্থ হয়ে গেল। অন্তর পরিষ্কার হলো না মানে তার অন্তরের মধ্যে ধৈর্য নাই, ধৈর্য নাই, হা হুতাশ, সবসময় পেরেশানি লেগে থাকে, সবসময় এক ধরনের পেরেশানি তার মধ্যে বিরাজ করে। ওই লোকের মধ্যে সবর নাই, ধৈর্য নাই। এই লোকের মধ্যে সব সময় বেশি খাওয়ার প্রবণতা, বেশি পাওয়ার প্রবণতা, বেশি চাওয়ার প্রবণতা তার মধ্যে বিদ্যমান। ধৈর্য নাই, বরং ওই লোকটা স্বার্থপর হয়ে যায়। এমন মানুষের সমাজে আছে না নাই? জোরে বলেন। স্বার্থপরতা, স্বার্থপরতা তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। স্বার্থপর, হিরস, লোভ আছে, ওই মানুষটা লোভী মানুষ। এই লোভ তাকে ধ্বংস করে দেয়, হিরস তাকে ধ্বংস করে দেয়, স্বার্থপরতা তাকে ধ্বংস করে দেয়। স্বার্থপরতা, হিরস এবং জুলমের প্রতি তার আগ্রহ তাকে ধ্বংস করে দেয়। স্বার্থপরতা মানুষকে ধ্বংস করে।
হিরস এবং লোভ মানুষকে ধ্বংস করে। ঠিক এমনি ভাবে ওই লোকের মধ্যে পরনিন্দা, গীবত, হিংসা শব্দের মধ্যে বিদ্যমান। ওয়াকাদ খাবা মান দাসাহা, আল্লাহ বলছেন যে মানুষটি নিজেকে পবিত্র করতে পারলো না। এর অর্থ কি? যেই মানুষ নিজের অন্তরটাকে, নিজের নফসকে পাক করলো না, সাফ করলো না, আল্লাহ বলছেন ওই লোকটা ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে গেল। এর মানে কি? তার অন্তরে কলুষতা আছে, সব ধরনের খারাপই তার অন্তরের মধ্যে বিদ্যমান। তার মধ্যে হিংসার মতো রোগ আছে। এটা আসেনি আমরা আরে জোরে কোন হিংসা আছে? কত মানুষের মধ্যে হিংসা। আচ্ছা, হিংসা কেন করবে মানুষ? আল্লাহ একজন মানুষকে কি দিয়েছেন? আল্লাহ কাউকে যে নিয়ামত দিয়েছেন, আপনি এর ব্যাপারে হিংসা করবেন কেন? আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন, এটা নিয়ে আপনার হিংসা করার কি, কোন কারণে আপনি হিংসা করবেন? কিন্তু এরপরেও কিছু মানুষ হিংসাত্মক মনোভাব রাখে। মনে রাখবেন, আল হাসিদ ইয়াহতারিকু বিনারিল হাসাদ, হিংসুকি হিংসার আগুনে জ্বলে। কথা কোন ঠিক না? হিংসার আগুনে জ্বলে কেডা? হিংসুক ওই জ্বলে। আল হাসাদ ইন্নামা ইউতফিউ নূরুল হাসানা, মানুষের নেকির নূর হিংসার কারণে নিভে যায়, একদম নির্বাপিত হয়ে যায়। তার নেকির মধ্যে যে নূর আছে, ওই নূরটা নষ্ট হয়ে যায় হিংসার কারণে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হিংসুক হও না, কুধারণা রাখবা না মানুষের ব্যাপারে। আমাদের সমাজে কুধারণা রাখার মতো মানুষ আছে না নাই? যেরকম অন্যের ব্যাপারে শুধু চিন্তা, অন্যকে নিয়ে চিন্তা, নিজেকে নিয়ে কোনো চিন্তা নাই। নবীজি এই জন্য বলছেন, ইয়াকুম ওয়াজ্জান্না, তোমরা অহেতুক ধারণা থেকে, ভদ্রনা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাজ জান্না আকযাবুল হাদিদ, নবীজি বলেন ভদ্রনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। মিথ্যা তো এমনিতেই খারাপ জিনিস, মিথ্যা তো মিথ্যাই, আর তন্মধ্যে যদি সেটা বদধারণা হয় তবে সেটা তো মারাত্মক পর্যায়ের খারাপ জিনিস। বলছেন ফা ইন্নাজ জান্না আকযাবুল হাদিদ, আপনার খারাপ ধারণা হচ্ছে সর্বনিকৃষ্ট মিথ্যা। আল্লাহ বলছেন, যদি কোনো মানুষ এই সমস্ত কলুষতা তার অন্তরে চলে আসে, যদি ওই লোকটা তার অন্তরকে পাকসাপ করতে পারে না, এই সমস্ত খারাপ গুণে যদি গুণান্বিত হয়, খারাপ অভ্যাস যদি তার মধ্যে পাওয়া যায়, আল্লাহ বলছেন ওয়াকাদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি তার অন্তরকে পাক করতে পারলো না, সাফ করতে পারলো না, সেজন্য ধ্বংস হয়ে গেল। মুহতারাম হাজিরিনে কেরাম, আমাদের বরুণার হযরত তাশরীফ আনছেন, ওনার গুরুত্বপূর্ণ আলোচনা হবে, দোয়া মোনাজাত হবে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমার কথার সার নির্যাস এটাই যে একজন মানুষ তার জীবনে যদি সে কিছু হতে চায়, তবে তাকে কাজ করতে হবে, কষ্ট করতে হবে। ওই মানুষটা কি হতে চায়? সফল হতে চায়, তবে তাকে যত গুণ আছে তার অন্তরকে পাকসাফ করার সব গুণে তাকে গুণান্বিত হতে হবে, এবং তার অন্তরকে কলুষতা মুক্ত করার জন্য যত ধরনের অনৈতিকতা, যত ধরনের খারাপ কাজ, যত ধরনের দুর্নীতি, যত ধরনের খারাপ নীতি, কূটনীতি, অপকৌশল, এগুলোর থেকে সে নিজেকে যদি বাঁচায় রাখতে পারে, তবেই ওই লোকটা কামিয়াব হবে। আর এই লোকের মাধ্যমেই আল্লাহ তাআলা তার এই জমিনকে অত্যন্ত সুন্দর পরিপাটি আদর্শ জমিন আল্লাহ তাআলা সমাজ রূপ হিসাবে রূপান্তরিত করে দিবেন।